আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি শাকিল আহমেদ আপনাদের সাথে শেয়ার করবো আজকে আবারও ছাদ বাগান। তো ছাদ বাগানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঈদের আগে এগুলো সব গুছিয়ে নতুনভাবে আবার সেট আপ করেছি। অনেক সময় দেখা যায় যে অনেক গাছগুলো, ছোট গাছগুলো রোদের আলো না পেলে বড় হতে চায় না। এই যে প্যারা গাছটা, এটা একটা সাইডে ছিল, দেখতেছেন প্যারা কিন্তু ধরে গেছে। প্লাস হচ্ছে আলু গাছ লাগানো হয়েছে, সাজনা গাছ, অনেক কিছু। মানে আপনারা আসলে ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে ডালিম গাছটা, এই যে পাশে, মানে আমরা খুব সুন্দরভাবে গুছিয়েছি জিনিসটা, না গুছিয়ে করা যাবে না। এই যে ডালিমটা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর পয় পরিষ্কার রেখেছি যাতে সবাই আর কি হাঁটা চলা করতে পারে। এই যে লেবুটা পড়েছিল, কিন্তু আসলে এটা উঠিয়ে রেখেছিলাম যে আসলে গাছের জিনিস কিন্তু গাছেই ভালো লাগে, তাই আর কি। তো শুরু করে দিলাম, দেখতে থাকুন নতুন ভিডিও। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারো যদি কোনো ফল খেতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। আমাদের ছাদ বাগান থেকে আমরা কিছু অবশ্যই আপনাদেরকে ছিঁড়ে দিতে পারবো, সমস্যা নেই। আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারা কারা কী খেতে চান, যেটা থাকবে সেটাই পাবেন। তো যারা আসলে অনেকজন হয়তো অনেক ধরনের গাছ লাগান ছাদের উপরে, ছাদের উপরে কী কী গাছ মানে হয় ভালো, ফল গাছ, ফুল গাছ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই গাছটা লাগান, আমরা লাগাবো। আর আমরা আপনাদের কাছে জানতে চাই যে কী ধরনের গাছ লাগাইলে আর কি মানে বেটার হয়, বেশি ফলন ধরে, বা কীভাবে করলে ভালো হবে জিনিসটা। অবশ্যই মতামত আপনারা দিবেন, কমেন্ট করে জানাবেন। এটাই যে আপনারা আসলে আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের চলার পথ আসলে দেখাচ্ছি। আপনারা দেখেন, শিখেন, আমাদেরকে শিখান, এই জন্যই আশা করি। দেখেন লেবু গাছটা কিন্তু অনেক হিউজ পরিমাণ লেবু গাছ আমার ছাদে, কারণ 12 মাসে এই লেবু গাছগুলো আসলে প্রচুর পরিমাণ ফলন দেয়, যার কারণে লাগানো হয়েছে। সার দিচ্ছি, সারগুলো ভালোভাবে দেওয়া হচ্ছে। তো এই ধরনের কোনো মতামত যদি আপনাদের থাকে যে কোন সার ইউজ করলে ভালো হবে, কোন ফল লাগালে ভালো হবে, ফল গাছ লাগালে ভালো হবে, মতামত করতে পারেন, মতামত জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার মতামতটা পূরণ করার জন্য পারবেন। তো দেখতেছেন যে এখানে কিন্তু পাশাপাশি সবজি সহ ফুল গাছ, তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা গাছ, এই ধরনের গাছপালা আমরা লাগিয়েছি। তারপর পাথরকুচি পাতা গাছ, তারপর এই পাশে হচ্ছে আপনার সেই মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন। মরিচ গাছগুলোতে মাশাআল্লাহ মরিচ ধরে গেছে। তারপরে কামরাঙ্গাগুলো বড় হয়ে গেছে, আমরাগুলি বড় হয়ে গেছে, কামরাঙ্গাও বড় হয়েছে, কামরাঙ্গাও দেখাচ্ছি। জবা ফুলটা ফুটেছে। তো গোলাপ ফুল কিন্তু ভালো ছিল, শুকিয়ে গেছে। এখানে জবা ফুল ছিল, আরও শুকিয়ে গেছে আর কি। তো এই যে দেখতেছেন গাছগুলো, এই গাছগুলো কিন্তু মানে খুবই সুন্দর লাগে মাছ দেখতে। ফল ধরে থাকলে আসলে গাছের ফল যদি মানে ছিঁড়লে আসলে খুব খারাপ লাগে, যে আসলে ফল এমন একটা জিনিস যেটা হচ্ছে গাছেই মানা। হ্যাঁ, তো দেখেন গাছে কিন্তু ফল থাকলে গাছটা সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে। তো ছাদ বাগানে আসলে অনেক পরিমাণ ফল গাছ আছে, যার কারণে দেখাচ্ছি আপনাদের কার কার ছাদ বাগান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাকও লাগানো আছে, মিষ্টি আলু, শাক, তারপরে হচ্ছে অনেক ধরনের জিনিস লাগানো আমাদের ছাদ বাগানে। দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে আমরা কিন্তু নিয়মিত সার দিয়ে থাকি, যার কারণে আমাদের মাশাআল্লাহ ফলগুলো বড় বড় হয়। এই যে আপনাদের বললাম, এই হচ্ছে কামরাঙ্গাটা আসলে ধরেছে মাশাআল্লাহ, ভালোই ধরেছে। আরও ছিল কিন্তু বৃষ্টির পানিতে পড়ে গেছে। তো এই যে দেখেন খানকুনি পাতা, এটার ভর্তা বা বড়া অনেকজনে খায় বা রস খায়। এই ধরনের অনেক গাছ, আসলে গাছ দেখিয়ে শেষ করতে পারবো না। আসলে সবাই আগে বলছে ভাই গাছটা আপনাদের ছাদ বাগানের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে, যার কারণে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতেছেন যে ফুল, আসলে গাছের জিনিস গাছেই দেখতে ভালো লাগে। আপনি দেখেন যে কিছুদিনের ভিতরে আমাদের এই পেঁপে গাছটাতে পেঁপে চলে আসবে। আমাদের কিন্তু গাছটাতে অলরেডি ফল চলে আসছে। এটা কি গাছ সবাই কমেন্ট করে জানাবেন, কি ফল সেটাও বলবেন। আমার মনে হয় এটা সবেদা গাছ, কিন্তু আপনারাও কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, এইটা কী গাছ সেটাও বলতে পারবেন আমাকে কমেন্ট করে। এই গাছের ফলটা কিন্তু টক হয়।
তো এই হচ্ছিল আমার ছাদ বাগানের আমাদের আজকের এই পর্যন্ত ভিডিও। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর একটা জিনিস কি, যে এই যে ফল পেকে পেকে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে খাবার থেকে দেখতে কিন্তু সুন্দর লাগে। মনে করেন যে খেয়ে ফেললাম, খেয়ে ফেলে তো আর হলো না, যে গাছের জিনিস কিন্তু গাছে থাকলে কিন্তু সুন্দর মানায়। দেখেন কত সুন্দরভাবে রেড মতো লাগতেছে, একদম লাল হয়ে আছে, দেখতেই কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে অনেক। তো দেখতেই পারলেন ছাদ বাগানটা আসলে আমাদের পরিষ্কার থাকে, পানি জমানো থাকে না। আমরা কিন্তু নিয়মিত বৃষ্টি হলেও কিন্তু আমাদের ওরকমভাবে টবগুলো করা, যাতে আপনার পানিগুলো না জমে থাকে। তো এই যে দেখতেছেন খুব পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আমরা রাখি, যাতে মশা না হয়, গাছগুলো যেন না মরে যায়, গাছে যেন পানি জমা না থাকে। এই জন্য আমাদের এইভাবেই মানে টবগুলো বসানো, এক সাইড দিয়ে যেয়ে আরেক সাইড দিয়ে বের হয়ে যায়। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না। তো যারা যারা আর কি কমেন্ট করেছিলেন, গাছ দেখতে চেয়েছিলেন, তাদের জন্য বললাম এই হচ্ছে ছাদ বাগান। আপনার চাইলে ছাদ বাগানগুলো মানে এভাবে বানিয়ে ফেলতে পারেন। আপনার ছাদটাও এভাবে ছাদ বাগান বানাতে পারলে আপনাদের জন্য মানে সুন্দর লাগে, দেখতে সুন্দর। আইসা বসবেন, প্যারা খাবেন বা একটা ফল খাইলেন, খুব সুন্দর লাগে, দেখতে সুন্দর। আর খাইতেও মনে নিজের গাছের জিনিস চাষ করতেছি বা নিজের গাছের জিনিস ফল ধরছে, খাইলাম একটা মজা লাগলো। তো এরকম। তো আজকে আর চলে আসছি, আবার চলে আসবো কোনো সময় নতুন ভিডিও নিয়ে।